ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणद्वयं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्य वैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद्भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमलीय दिन असंख्य सत्संग जन्मभूत नाम तत्पश्चात पूजन वैश्यबिंद मातृमंडल चौथ। आज मोरा तुलसीदास जगन्नाथ एक परम भक्त सम्बन्धे श्रवण करब। श्रीक्षेत्र सर्वधर्मान्वय क्षेत्र এই ক্ষেত্রে সমস্ত ধর্ম বিলুপ্ত হইয়া গেল জগন্নাথের, কিন্তু সব সময় ক্ষয় হয় না, নিত্য থাকে। জগন্নাথ ধর্ম হচ্ছে মানবের ধর্ম। সকল প্রকার লোককে এখানে আশ্রয় প্রদান করে থাকেন জগন্নাথ। চারি ধামের মধ্যে তিনটি ধাম কেবল এক এক সম্প্রদায়ের উদ্দিষ্ট। বদ্রীধাম বিষ্ণু ভক্তের জন্য, দ্বারকাধাম কৃষ্ণ ভক্তের জন্য, আর রামেশ্বরম শিব ভক্তের জন্য পবিত্র এবং মুক্তি ক্ষেত্র। কেবলমাত্র নীলাচল হইতেছে সর্বধর্মাবলম্বীর জন্য আশ্রয়স্থল। স্বয়ং ভগবান হইতেন সকল ধর্মের প্রতি। বাহু দ্বারা সমস্ত ভক্তকে আহ্বান করে তিনি আশ্রয় লাভ করেছেন, আশ্রয় দান করেছেন। তার করুণা বিচলিত নয়নের চাউনিতে সকলে পরিতৃপ্ত হয়ে থাকে। তো তাহার দর্শন করে কেউ ফিরে যান না, দর্শন ছাড়া কেউ ফিরে যান না। তিনি করুণার সাগর। আবার কেউ কেউ কখনো যদি ভগ্ন হৃদয়ে ফিরিয়া যায়, তবে অল্প দূর হইতে প্রভু তাকে নিকটে রাখিয়া আনিয়াছে। সেই শ্রীরাম মানবচরিত এর রচয়িতা সন্ত তুলসীদাস ছিলেন রাম ভক্তের। প্রভু রামচন্দ্র একজন অসাধারণ ভক্ত। পূর্ণিমা রাত্রি নির্মল আকাশে চন্দ্রের পরিচয় প্রদান করা যেমন নিরর্থক, ভারতীয় জনতার সম্মুখে সন্ত তুলসীদাসের পরিচয় প্রদান করাটা নিরর্থক এবং অনাবশ্যক। সন্ত কবি হিসাবে সর্বত্র তিনি সুবিদিত। রামভক্ত হিসাবে তিনি রামচন্দ্র ব্যতীত অন্য ঠাকুরের নিকটে মস্তক অবতরণ না করিলেও নীলাদ্রি বিহারী ভক্তবৎসল পরম মঙ্গলময় পতিত পাবন প্রভু জগন্নাথের সম্মুখে তার মস্তক নত হইয়া যাইত। ভক্তিগত চিত্তে তিনি জগন্নাথের সম্মুখে হৃদয়ের প্রার্থনা করিয়া যাইতেন। প্রভু জগন্নাথ জগতের নাথ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তিনি দারু বিগ্রহ ধারণ করিয়া নীলাদ্রি বিহারী অবস্থান করিতেছেন। তার পরম ভক্ত তুলসীদাসকে তিনি কৃপা হইতে বঞ্চিত করিবেন কেন? প্রভু জগন্নাথ কীভাবে তার নিকটে তাহার ভক্তগণকে টানিয়া আনেন। রাম ভক্ত, শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত সকলে নিজের কোড়ে টানিয়া নিজেকে সর্বধর্ম সমন্বয়ে প্রতীক বলিয়া ঘোষণা করিয়া থাকে। তুলসীদাসের নিষ্ঠাপুত জীবন গ্রন্থের এক অধ্যায়ে উপলব্ধি। রামচরিত মানস সমস্ত প্রণয়ন করে, পুস্তক প্রণয়ন করে তুলসীদাস বাল্মীকি রামায়ণের পুষ্পগুলি পড়িতেছিলেন। বড় মনোরথ দিয়া তিনি সর্বগুণ সম্পন্ন কৃপাময় প্রভু রামচন্দ্রের চরিত মৃত পান করিতেছিলেন। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড অধ্যয়ন করিবার পরে তিনি যখন লঙ্কাকাণ্ডে উপস্থিত হইলেন, ত্রিপুরা বিজয়ী রাবণ রামের দ্বারা নিহত হইয়াছে।
রামের শরণাগত রাবণের ভাই বিভীষণ লঙ্কায় সিংহাসন গ্রহণ করিয়াছেন। রামচন্দ্র বিভীষণকে লঙ্কা প্রদান করিয়া লঙ্কা হইতে ফিরিয়া আসিবার জন্য প্রস্তুত হইয়াছেন। সেই সময় বিভীষণ রামের চরণ তলে অনুনয় বিনয় করে বলিতেছেন, প্রভু, আমি যে সময় আপনার শরণাগত হইলাম, আপনি সেই সময় আমাকে অভয় প্রদান করিয়াছিলেন। বিভীষণ, তুমি পত্ত ভগবত সংসার হইতে মুক্ত হও। প্রভু, আপনি তো বর্তমানে অযোধ্যা ধামে ফিরিয়া যাইতেছেন, আমি তো আর আপনার চরণ দর্শন করিতে পারিব না। তবে আপনার প্রতিশ্রুতি কি মিথ্যা হইবে? এই বাক্যে রামচন্দ্র বিচলিত না হইয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করিবার জন্য বিভীষণকে বললেন, আরাধয় জগন্নাথং ইষ্টাকুলং দৈবতং আরাধনীয় মনুষ্যানাং দেবতানাং বাসবৈ। বাল্মীকি রামায়ণে লঙ্কা কাণ্ডে 104 নম্বর পেয়ারে বললেন। এই শ্লোকটি পাঠ করিয়া তুলসীদাস উল্লসিত হয়ে উঠিলেন। কে এই জগন্নাথ? প্রভু রামচন্দ্রের সাক্ষাৎ দর্শনে ফল প্রদান করিয়া থাকেন। এই জগন্নাথকে কোথাকার দেবতা তিনি? কোন ভাগ্যবান লোকের দেশে তিনি অবস্থান করিতেছেন? প্রভু জগন্নাথকে বহন করিয়া কোন দেশের ধূলিকণা পবিত্র হইয়াছে? প্রশ্নগুলিকে লইয়া তিনি এই রাজ্য হইতে সে রাজ্যে, তীর্থ হইতে তীর্থ গেলেন। শেষে তিনি জানিতে পারিলেন যে প্রভু জগন্নাথ নিবাস হইতেছে পুরুষোত্তম পুরীতে। সেক্ষেত্রে সিন্ধু তটে পটবৃক্ষের মূলে আনন্দাশ্রুধার বইয়া তার গণ্ডস্থল সিক্ত করিয়াছেন। তিনি ছুটিয়া আসিতেছেন নীলাদ্রি ধামে, সর্বশ্রেষ্ঠ পবিত্র সে উড়িয়া ভূমিতে। মন্দির ও বিশালতা দর্শন করে তিনি মুগ্ধ হইয়া গেলেন। 22টি সিঁড়ি অতিক্রম করিয়া শ্রীমুখে রাম নাম করিয়া তিনি পৌঁছালেন গরুস্তম্ভের নিকটে। এ কি সেই জগন্নাথ যাহাকে দর্শন করিবার জন্য প্রভু রামচন্দ্র আদেশ প্রদান করিলেন। প্রভু রামচন্দ্রের অনুপম সুন্দর কোমল চরণোদয় কোথায়? না তো সেরকম সুন্দর কোমল চরণোদয় নেই। বিশাল বাহুতে কোদণ্ড ত্রিপুরা বিজয়ীর পর ত্রিপুরা বিজয়ী স্বর শোভা পাইতেছে না। কন্দর্প চূর্ণকারী পাহাড় প্রশান্ত বদন তো এই জগন্নাথে নাই। রামচন্দ্রের যে রূপ, সেই রূপে তিনি দেখতে চাচ্ছেন, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। প্রভু রামচন্দ্রের যুদ্ধকালীন উগ্র তেজ, ভক্ত মনোহরকারী সেই সর্বাঙ্গ সুন্দর দিব্যকান্তি সম্পন্ন কলেবর তো জগন্নাথের নাই। জগন্নাথ হস্তপদ শূন্য, শ্রবণ শূন্য, দুইটি বিশাল গোলাকৃতি নয়ন তার শ্রীমুখে শোভা পাইতেছে। ইনি রামচন্দ্র নয়, এ এক অপ্রভংস মূর্তির প্রতীক, যাকে দর্শন করলে মুক্তি পাওয়া সম্ভব। তুলসীদাসের মুখমণ্ডল ক্ষোভে দুঃখে অরুণ বর্ণ হয়ে উঠিল। দুঃখের কারণ কষাঘাতে তার নয়নদন হইতে অশ্রুধারা বহিত হইতে লাগল। তিনি দুঃখে অভিমানে মন্দির ত্যাগ করিয়া প্রত্যাগমন করিলেন। শ্রীক্ষেত্রের নিকট মালিতপুর গ্রামে তুলসী ভেরি একটি প্রসিদ্ধ স্থানে তিনি রাত্র যাপন করিবার সময় অবস্থান করিলেন। রাত্রিতে দেখিতে পাইলেন প্রভু রামচন্দ্র ধনুর্বাণ হস্তে তার সম্মুখে দণ্ডায়মান হইয়া হাসেন শ্রীমুখে তাহার নিকট তাই রইল। আকুল হৃদয়ে ভক্ত তুলসীদাস ভগবানের পদতে লুটিয়া পড়িলেন। প্রভু জিজ্ঞাসা করিলেন, তুলসীদাস, শ্রীরামচরিত মানসে তুমি পরব্রহ্মের সংজ্ঞা কীভাবে দিয়াছ? তুমি পরব্রহ্মের সংজ্ঞা সে রামচরিত মানসে কীভাবে দিয়াছ? চিন্তা ভক্ত তুলসীদাস উত্তর দিলেন, পদ বিনুলেই শুনহ বিনু কানা, কর বিনু করম করই বিধিনানা, আনন রহিত সকল রস ভোগী,
বিনুবাসী বকতা বড় যোগী, কবিনু পরশ নয়ন বিনু দেখা, গ্রহই ঘ্রাণ বিনু দাস অশেষা। আমি সব ভাতি অলৌকিক করণা, মহিমা জানু জাহিনী বরণা। সেই পরব্রহ্ম পদ বিনা গমন করেন, বিনা কর্ণে শ্রবণ করেন, বিনা হস্তে নানা প্রকার কর্ম করে থাকেন, বিনা মুখে সমস্ত প্রকার রস আস্বাদন করিতে পারেন, বিনা বাণীতে বড় যোগ্য বক্তা হইয়া থাকেন। তিনি বিনা শরীরে স্পর্শ করিতে পারেন, বিনা চক্ষুতে দর্শন করিতে পারেন, বিনা নাসিকাতে সমস্ত গন্ধ গ্রহণ করিতে পারেন। এই ব্রহ্মের কর্মসমূহ এর অলৌকিক বটে, যাহার মহিমা বর্ণনা করে যাইবেন। তিনি তো রামচরিতমানসে এগুলো লিখেছেন। এখন রামচন্দ্র বললেন, প্রভু জিজ্ঞাসা করলেন, তবে জগন্নাথকে ভক্তের হৃদয় কম্পিত হইয়া উঠিল। তিনি আবার মনে মনে ভাবিয়া ভাবিয়া দেখিলেন, ভক্তাধীন রামচন্দ্র ভক্ত হৃদয়ের আবেশ অনুসারে স্থানে ভক্তির আস্বাদনের জন্য নির্গুণ শরীর বচন বহন করিয়াছেন। আমি তো নিজে ভাবিতেছি, সগু নহি অগু নহি নহি কছু চে ভদা গাবহি মুনি পুরাণ বুধ বেদা। অগুণ অরূপ অলক্ষ গজ হই, ভকত প্রেম বশ সগুণ সুজয়ী। যো গুণ রহিত সগুণ দেহি কে সে, জগহিম উপল বিলগ নাহি যে সে। তুলসী রামায়ণে বানকাণ্ড থেকে এই পয়ারগুলো তোলা হয়েছে। সগুণ নির্গুণের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শাস্ত্রে বলেছেন, যা যা শ্রুতি দলপতি নির্বিশেষং সা সাবি ধত্তে সবিশেষমেব বিচার যোগে সত্যন্ততা সাং প্রায় বলীয় সবিশেষমেব। তার সগুণ এবং নির্গুণ বলতে গিয়ে নির্গুণ প্রকার সগুণের বৈশিষ্ট্য বেশি। নির্গুণ মানে প্রাকৃত কোনো গুণ নেই। নতস্য কার্যং ক্রীড়ন্ত বিদ্যতে ন তৎসমাজ সভ্য অধিকস্থ দৃশ্যতে পরাশ শক্তি বিবুধৈব সেতে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া। তার স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়ার দ্বারা করে থাকেন, যা প্রাকৃত কোনো গুণ নয়। অপ্রাকৃত গুণের দ্বারা তিনি অপানি পাদ যবন গৈত্যা পশ্চাৎ চক্ষু সচিনত্বকণ। পা প্রাকৃত কোনো পা নেই, অপ্রাকৃত পায়ের দ্বারা তিনি সব কিছু কার্য করতে পারেন। তিনি নিজেই এ কথাগুলো তো বলেছেন। মুনি পুরাণ পণ্ডিত বেদ সকলেরই একই মত। তিনি নির্গুণ মানে নিরাকার, মানে প্রাকৃত আকার রহিত, অলেখ মানে অব্যক্ত। ব্যক্ত অব্যক্ত, কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে। অজন্মা রহিয়াছে, অজ হয়েও তিনি আবার জন্মগ্রহণ করছেন জন্মাষ্টমী। তিনি আবার ভক্তগণের প্রেমে বশ হইয়া সগুণ হইয়া থাকেন। জল ততোধিক শীতলতার পর বরফের আকার ধারণ করলেও তাহা নিরাকার জলের প্রতীক। আকার ধারণ করলেও তিনি নিরাকার জলের প্রতীক। তদরূপ ভগবান এ স্থলে নির্গুণতার মধ্যেও সগুণতার প্রকাশে বিদ্যমান। নির্গুণ বটে, সগুণ বটে, কিন্তু নির্গুণ অপেক্ষা সগুণটা সাকারটা বৈশিষ্ট্য বেশি দেখাল। ব্যাপক অকল অনিহ অজ নির্গুণ নাম নরূপ, জগতে হেতু নানাবিধি করত চরিত্র অনুপ। তিনি ব্যাপক, অকল মানে নিরবয়ব, ইচ্ছারহিত, অজন্মা, নির্গুণ, যাহার রূপ কিংবা গুণ কিছুই নাই, তিনি ভগবান। তার রূপ আছে, গুণ আছে, সব কিছু আছে। ভক্তগণের রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, লীলা মাধুরী, চারটা মাধুরী কৃষ্ণের অধিক। ভক্তগণের জন্য তিনি নানা প্রকার অনুপম চরিত্র প্রকাশ করিয়াছেন। এই স্থানে ভেদভাব সমুচিত হয় নাই, এরকম চিন্তা করিয়া ভক্ত তুলসীদাস স্তব্ধীভূত হইয়া বাক্যশূন্য হইলেন। তিনি অনুভব করিলেন
জগন্নাথ হস্ত না থাকলে তিনি বিভিন্ন কর্ম করে থাকেন, তার চরণ না থাকলেও চলিতে পারেন, কর্ণ না থাকলেও তিনি শুনিতে পারেন, চক্ষু না থাকলেও তিনি দেখিতে পারেন। প্রকৃতি তিনি পরব্রহ্ম, প্রকৃতি তিনি বেদ নির্ণীত বর্ণিত পরম ব্রহ্মের সাক্ষাৎ স্বরূপ। ভক্তের হৃদয় দুঃখ তথা অনুতাপে বিচলিত হইল, তিনি আর স্থির থাকিতে পারিলেন না। সেই রাত্রে তিনি ছুটিয়া আসিলেন মন্দিরের নিকট। দেখিলেন মন্দিরের দরজা বন্ধ হইয়াছে, কিন্তু ভক্তের যেন ভগবানের মন্দির সর্বদাই খোলা থাকে। ভক্ত মন্দিরে প্রবেশ করিলেন, দেখিলেন প্রভু রামচন্দ্র ধনুবাণ লইয়া জগজ্জননী সীতার সহিত রত্ন সিংহাসনে অবস্থান করিতেছেন। জগন্নাথকে তিনি রামচন্দ্ররূপে দর্শন করলেন। তুলসীদাস ধনুর্বাণ লইয়া জগজ্জননী সীতার সহিত রত্ন সিংহাসনে অবস্থান করিতেছেন এবং করুণা বিগলিত নেত্রে চাইয়া তিনি নিজের শান্তিময় করে ভক্তকে আহ্বান জানাইতেছেন। তার সুন্দর মনোমুগ্ধকর সেই কলেবর প্রফুল্লিত পদ্ম পুষ্প সদৃশ হাসি হাসি মুখমণ্ডল দর্শন করিয়া ভক্ত তুলসীদাসের হৃদয় আনন্দে ভরিয়া গেল। প্রভুর মধুর মোহনন রূপ দর্শন করিয়া অষ্টসাতটি বিকার প্রাপ্ত হইয়া তিনি ভক্তি বিহল হইয়া পড়িলেন। তিনি গদগদ শরীর তার স্তব করিতে লাগিলেন। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুর রত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসীদ পুরুষোত্তম প্রফুল্ল পুনরিকাক্ষ লবণাব্দি তটামৃত গুটিকোদর পাংমাহি নানা ভোগ পুরন্দর নিদাধর সুধা দমনি ইন্দ্রদূন প্রসাদিত শুভদা লালনবাঘ্র রামানুজ নমস্তুতে গুণ্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্তবৎসল বন্দে তাং গুণ্ডিচা রথমন্ননম দীনহীন মহানীচ দয়ার্দিকিত মানস নিত্য নূতন মহাত্মদর্শিন চৈতন্য বল্লভ। তিনি ন বৈ যাচে রাজ্যং ন কনকমাণিক বিভবং ন যাচেং রম্যাং সকল জগতাং কাম্যাং বরবুজুম সদা কালে কালে প্রমতপতি না গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তিনি এইভাবে বহু স্তব স্তুতি করলেন। হরতং সংসারং দ্রুততর সারম সুরপতে হরতং পাপনং বিতিতিম পরাম যাদবতে অহো দিন অনাথ নিশ্চিতমিতং বিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বহু স্তব স্তুতি করলেন। অষ্টশতী বিকার প্রাপ্ত হইয়া তিনি ভক্তি বিহল হইয়া পড়িলেন। আনন্দ অশ্রুধারা বহিয়া তার গণ্ডদেশ শীতল করিয়া দিল। শীতল হইয়া গেল। কীভাবে প্রভুর এইরূপ করুণপূর্ণ মহিমার প্রতি কৃতজ্ঞতা জানাইবেন তিনি তা ঠিক করিতে পারিলেন না। তিনি উন্মত্ত হইয়া জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগদেবা শিব বিরঞ্চি নারদ করি সেবা। শিব বিরিঞ্চি ব্রহ্মা শিব নারদ আদি ভক্তগণ তার কী করছেন? সেবা করছেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলমনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসুকে দ্বাদশ মহাজন দ্বাদশ বৈষ্ণব দ্বাদশ গোপাল সবাই এক বাক্যে তারা সব স্তুতি করছেন। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ে 1 নম্বর শ্লোক জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুভ্যন্তি দেব্যৈস্তবৈ সাঙ্গ পদোপনিষতি জং শ্যামগা ধনাবস্থিত তদ্গতেন পশ্যন্তং জং যোগিনো যস্যাং তং ন বিদু সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। তিনি বহু স্তব স্তুতি করতে লাগলেন। তার এরকম গানও করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। ভক্তের অনুপম কাহিনী স্মরণ করিবার জন্য, জগন্নাথের অশেষ মহিমা প্রচার করিবার জন্য অদ্যাপি পত্র বড় বড় সিঙ্গারের সময় জগন্নাথের ভজন কীর্তন করা হইয়া থাকে। ধন্য জগৎ প্রেমিক সন্ত তুলসীদাস, ধন্য রামধারী প্রভু জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। শীত কমলা কুচমণ্ডল ধৃত কুণ্ডল হে কলিত ললিত বনমাল জয় জয় দেব হরে
দীনমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন হে ললিত ললিত বনমালা জয় জয় দেব হরে দীনমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন হে মুনিজন মানস জয় জয় দেব হরে কালীয় বিষধর গঞ্জন জনরঞ্জন হে যদুকুল ললিন দীনেশ জয় জয় দেব হরে মধুমূর নর কবিনাশন গরুরাসন হে সুরকুল কুল খেলি নিদান জয় জয় দেব হরে অমল কমল দল লোচন ভবমোচন হে ত্রিভুবন পাবন নিদান ত্রিভুবন ভবন নিদান জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জনকাসুত কৃতভূষণ জিত দূষণ হে সমর সমিত দশকণ্ঠ সমর সমিত দশকণ্ঠ জয় জয় দেব হরে অভিনব জলধর সুন্দর জিতমন্দর শ্রীমুখ চন্দ্র চকোর শ্রীমুখ চন্দ্র চকোর জয় জয় দেব হরে তব চরণে প্রণতাবয় মিতি ভাবয় হে কুরু কুশলং প্রণতেষু জয় জয় দেব হরে শ্রী জয় দেব কবেরিদং কুরুতে মুদং মঙ্গল উজ্জ্বল গীতম মঙ্গল উজ্জ্বল গীতম জয় জয় বিশ হরে জয় জগন্নাথ হরে জয় জগদীশ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।